দৈনিক আমার পত্রিকার রিপোর্টার জনাব এমপি সালি সাহেব দুইবার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আমাদের এলাকার গৌরব, যিনি আমরা জানি এমপি সালি সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ এবং সুবিচারক এবং সমাজসেবক। তিনি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। তো গতকাল যে বিষয়ে ওনার উপরে হস্তক্ষেপ হয়েছে, আমি যতটুকু জানি মুসলমান হিসাবে ৬টি বিবাহ করা যায় এবং করা যায়, কিন্তু যে বিষয়ে তার উপরে হস্তক্ষেপ হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ। সম্মানিত পরিস্থিতি, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এমপি সালি সাহেব, আমরা এলাকার এই সন্তান, উনি এই প্রতিবাদ সভার এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফারুক আহমেদকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রতিবাদী, ফুলপুর ইউনিয়নবাসী, আপনাদের প্রান্তীয় নেতা শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সালিসি ব্যক্তিত্ব জনাব এম ইদ্রিস আলীর উপর অতর্কিত প্রাণনাশের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উনি একজন বিচক্ষণ এবং সাদা মনের মানুষ হিসেবে আমরা চিনি। এই সাতগাঁও বালিশেরার মধ্যে বিচার ব্যবস্থাকে তিনি এমন পর্যায়ে নিয়ে গেছেন, প্রশাসনের এই ভুলবের নাশতা হয় না, এটা আমরা বিভিন্ন ভাবে দেখেছি, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে শুনেছি। আমরা তার উপর অতর্কিত তাকে মেরে ফেলার মতো একটা অবস্থা তৈরি করেছিল, মব সৃষ্টি করে। আমরা তার তীব্র নিন্দা জানাই। যে ঘটনাটি ঘটেছিল শঙ্কর সেনা এলাকায়, কিন্তু আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা শঙ্কর সেনার আশেপাশের মানুষ নয়, তারা শিববাড়ি থেকে আগত, বহিরাগত। তারা, আমার প্রশ্ন হলো, রাত ৩টার সময় তারা ওইখানে কি করে? স্থানীয় আশেপাশের মানুষগুলা তাকে আক্রমণ করলে মেনে নিতাম যে না, তিনি একটা অনৈতিক কাজ করতে গিয়েছিল, তাকে তার আশেপাশের মানুষগুলো আটক করেছে। ইসলামে জায়েজ আছে ৪টি বিয়ে করার। উনি বিবাহিত এবং তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, বউর বাড়িতে গিয়েছেন, এটা যেতেই পারে। এলাকার মাই মুরিব্বি আছে, শঙ্কর সেনার মাই মুরিব্বি আছে, তারা জিজ্ঞাসা করতে পারতো, তারা এটা প্রতিবাদ করতে পারতো, কিন্তু শিববাড়ি থেকে এসে তার উপর অতর্কিত হামলা, তাকে প্রাণনাশের হত্যা, এটা মেনে নেওয়া যায় না। এটা বুড়োবিবাসীর জন্য দুঃখের বিষয়। আর যদি ইদ্রিস আলী না থাকে, এই বুড়োবিবাসীর অকল্যাণ বয়ে আনবে, কারণ একজন ভালো মনের সালিসি মানুষ এই বুড়োবির অঞ্চলে খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিনিধি ছিলাম, যে কোনো কারণবশত আমি মানব কন্ট্রোল থেকে দূরে আছি এবং বর্তমানে আমি সাপ্তাহিক সুরমাটো মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রতিনিধি আছি। আমি পত্রপত্রিকার সাথে দূরত্ব ইদ্রিস আলী সাহেব যখন শ্রীমঙ্গল সাধারণ সম্পাদক ছিলেন, তখন শ্রীমঙ্গলে কোন ধরনের অনৈতিক কাজকে তিনি প্রশ্রয় দেন নাই। তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং অন্যায়ের প্রতিবাদ ক্রমাগত করেই যাচ্ছেন। এই কারণেই তার উপর এই অতর্কিত হামলা। আমরা আরো আশঙ্কা করছি অদূর ভবিষ্যতে তার উপর আরো প্রাণনাশের হামলা হতে পারে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তার নিরাপত্তার ব্যবস্থা করা হোক, তার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রশাসনিক যে ধরনের ত্রুটিগুলো ওনার ক্ষেত্রে ঘটেছে, উনি সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ নয়। তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করেছিলেন, তিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আমার মতো সাধারণ মানুষ নয়। তার নিরাপত্তা নাই কেন? আমার প্রশ্ন, তার নিরাপত্তা কোথায়? দেশের নিরাপত্তা কোথায়? আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমাদের মতো সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে এবং আমাদের যানবাহনের নিরাপত্তা প্রশাসনকে দিতে হবে। আমার একটাই দাবি, প্রশাসন সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং বিচার বিবেচনা তদন্ত কমিটি গঠন করে এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং উপস্থিত সবার নিকট আমার একটাই দাবি, ওনাকে প্রাণ নাশের জন্য আমরা চাইনি বিদায় উনি বেঁচে গেছেন, কারণ ওইখানে ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় সে বেঁচে ফিরেছে, এটাই মূল কথা। আমরা চাই তিনি 1000 বছর বাঁচুক, বনুবীর ইউনিয়নের মানুষের জন্য বাঁচুক, ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে আগামীতে গড়ে তোলার জন্য একজন ইদ্রিসালীর দরকার, বনুবীর ইউনিয়ন একজন ইদ্রিসালীর দরকার। আমরা চাই বিচার হোক, দোষীরা ধরা হোক এবং তাদেরকে রিমান্ডের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন ইদ্রিসালীর উপর এইভাবে বহিরাগত আক্রমণ করলো এবং তাদের এলাকার লোকগুলা কোথায় ছিল, তাদের আশেপাশের লোকগুলা কোথায় ছিল। এগুলা প্রশাসনের কাজ, আমার কাজ নয়। আমরা সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ সবাইকে, সবাই উপস্থিত হয়েছেন। ইদ্রিস আলী ভাইয়ের সাথে সবাই একাত্মতা ঘোষণা করেছেন, সমর্থন দিয়েছেন এবং সমর্থন অব্যাহত রাখবেন, ভালোবাসা অব্যাহত রাখবেন, কারণ এক ইদ্রিস আলী, ভালোবাসার ওপর নাম এক ইদ্রিস আলী। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আমিন আহমেদ তাইকে, ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এলাকাবাসী আজকে প্রতিবাদ সভা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, 2 নং বনুবীর ইউনিয়নের বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 2 নং বনুবীর ইউনিয়নবাসী, আজকে আমাদের বনুবীর ইউনিয়নের কর্মী বান্ধব নেতা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং আমাদের এলাকার গর্ব যে ইদ্রিস আলীর উপর গতকালকে রাত্রে যে অতর্কিত ঘটনা ঘটেছে, উনাকে পারে মারার হত্যার এবং উনার উপরে অতর্কিত হামলার প্রতিবাদ আমরা এলাকাবাসী জানাচ্ছি। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের নেতা, আমাদের অহংকার, আমাদের এলাকার গর্ব, জনপ্রতিনিধি, যে উনি প্রার্থী ছিলেন, উনি গণমানুষের নেতা, জনগণ উনাকে ভালোবাসে, আমাদের এলাকার সুসন্তান, কৃতি সন্তান, উনার উপর হামলাকারীদের অবিলম্বে আমরা ওদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং যে সমস্ত দুষ্কৃতীরা এই সমস্ত অতর্কিত হামলা করছে, উনাদের সঠিক বিচারের দাবি আমাদের এলাকায় জানাচ্ছি। আমাদের নেতা, আমাদের অহংকার ইদ্রিস আলী আমাদের বনুবীর ইউনিয়নের সন্তান, শুধু বনুবীর ইউনিয়নের সন্তান নয়, এই বনুবীর ইউনিয়নে 50 বছর 40 বছরের যত
অসমাপ্ত বিচার ব্যবস্থা আছে সব উনি সমাধান করে দিয়ে যাচ্ছেন। উনি আমাদের প্রাণবান্ধব নেতা। যেহেতু প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের নেতাকে এইভাবে অতর্কিত হামলার প্রাণহত্যার যে হুমকি দিয়েছে এবং মারতে চেয়েছিল, ওদেরকে সঠিক তদন্ত করে ওদেরকে শাস্তির আওতা এবং আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা বুনুবির ইউনিয়নবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বলে আমার ক্ষুদ্র সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চতুর ভাইকে ওনার বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দিতে আমি চাই না, আমাদের এলাকার ইউনিয়নের আমাদের উনি যে ওনাকে ঘটনা করেছে এতে আমি আসলে আমাদের এলাকায় উনি বিচার সালিশ করাতে আশেপাশের মানুষের সহ্য হইতেছে না, তাই একটি পূর্ব পরিকল্পিতভাবে ওনাকে হস্তগত করার জন্য তারা পরিকল্পনা করেছে। তাই এই বলবো আমাদের বুনুবির ইউনিয়নের জানিয়ে ভালোবাসা ইদ্রিস আলী ভাই বিচারের আওতায় তাদেরকে তাই আমি বেশি কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে টিপু ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত বুনুবির ইউনিয়নবাসী ব্যক্তিগত আমার যে কথাটা একটা কথা পরিষ্কার জানা যাচ্ছে এবং আমরাও বুঝি সেটা হচ্ছে ইলেকশনের চাল। গত নির্বাচনে উনি 6,000 উপরে উঠেছেন। এবার উনাকে কেউ আটকানো যাবে না। এবার আটকাতে হলে ওনাকে খালি করতে হবে। সেই চিন্তা ভাবনা করে আমাদের ইউনিয়নের কিছু কুলাঙ্গা সেটাতে যোগ দিয়েছে। সেই কুলাঙ্গা যোগ আজকে এই অঘটিত ঘটনা ঘটে ওনাকে ইজ্জতের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আমরা কি বুঝি না সে ঘটনায় আজকে আমরা আমাদের সম্মানিত ইদ্রিস ভাইয়ের ইজ্জতের ক্ষয়ক্ষতি হয় নাই বরঞ্চ যে বুঝে সে বুঝবে যে তাকে ইলেকশনে পিছিয়ে নেওয়ার জন্য এবং তার ইজ্জতের হানি করার জন্য আমরা যারা বুঝি তাকে ঠিকই আমরা ভোট দিয়ে আবার চেয়ারম্যান বানাবো। আর যারা বুঝি না তারা বোঝার চেষ্টা করবেন, তার উপরে প্রকাশিত ভাবে সেটা উনাকে ইজ্জতের ক্ষতি করার জন্য চেষ্টা করা হয়েছে। আশা করি আমরা ইউনিয়নবাসী যদি আমরা এক থাকি তাহলে উনার ইজ্জতের ক্ষতি করতে দেব না। আর আমরা তীব্র প্রতিবাদ জানাই, প্রশাসন অতি দ্রুত ওর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যারা এই বিষয়ে জড়িত আছে, এই বিষয়ে যারা জড়িত আছে আমাদের এলাকার আমার মনে হয় আমাদের ইউনিয়নের কিছু লোক জড়িত আছে। উনাকে পিছিয়ে রাখার জন্য না হয় সংঘর্ষে গিয়ে এই ঘটনা কেন ঘটে তাই উনার সুষ্ঠু বিচার কামনা করি এই আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসী, আমার মামা যান, আপনারা সবাই জানেন চান খার ছেলে, ইদ্রিসের ছেলে,
সপ্তমবারের ছেলে আজকে তার মারার জন্য সপ্তম না তাহা ধরতে আমরা ইতিহাস তাহা সত্ত্বে আমরা সবাই জানো একটা আমরা সবাই দিতে আনছি ও সবাই মিলে আমার মা মারে ষড়যন্ত্র হইয়া মারা একটা উদ্দেশ্য গোটাও হলে শ্রীরঙ্গের মাংস সবাই আছে আমার মামার মারার জন্য একটা মানুষ দেখান আমার ইতিহাস আমার মতো হইয়া তোমরা শ্রীরঙ্গ ছেড়ে এই ধরনের কোন কিছু হতাল আছো আমার মামারে মারালে করতে বসাও আছো সেখানেও আমার মামা কি দুষ করছে মেরে দিল যদি আমার মামা অন্য করে দেয় তাহলে আমরা অবশ্যই আরে আসলি ভাই না না আমার মামারে এইভাবে তার জীবনে এই ধরনের কোন সময় এই ধরনের অত্যাচার মার জীবন আইছে আমার মামু আমার মামা অপরাধ কি আইনের দ্বারা ওই একটা ভাবতো না মেরে দিল বিচারে দেওয়া ওই ছেলেটা এটা তো জড়িত আছে দয়া করে আমার মামু সুস্থ বিচারটা দুলা ভাই আগামীতে কি হইব তা বলার ভালো না তাই বলে আমাদের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আহাদ মেম্বার সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব আহাদ মেম্বার সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাই যে 2 নং বুলুবাড়ি ইউনিয়নে যে মর্মান্তিক ঘটনা ঘটেছেন তাদেরকে প্রতিরোধ যদি এই মুহূর্তে এবং কি 24 ঘন্টার ভিতরে যদি এদেরকে প্রতিরোধ না করতে পারি তাহলে বুলুবাড়ি ইউনিয়ন ধ্বংসের মুখে চলে যাবে। বুলুবাড়ি ইউনিয়নে বিগত ব্রিটিশের আমল থেকে এই বুলুবাড়ি ইউনিয়নটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আর বিগত 5 আগস্টের পর থেকে যখন এম ইদ্রিস আলী এই বুলুবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান হিসেবে যখন বুলুবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষকে একত্রিত করে এবং বিগত 17 বছরের যে জুলুম অত্যাচার থেকে রেহাই করেছেন, এই রেহাই বায়দের প্রতিবাদে এই রেহাই করাতেই আজকে এই চক্রান্তমূলক এই ঘটনাটি ঘটিয়েছেন। বুলুবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে এটুকু বলতে চাই যে বিগত 17 বছর আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে মানুষের জায়গা এবং রাস্তাঘাট যেগুলা নিয়ে বিরোধ লাগিয়ে কেস মামলার দিকে প্রশাসনের দিকে ঠেলে দিচ্ছেন, দালালি করেছেন, সেই বিগত 1.5 বছর হয়ে গেছে। আমাদের বিগত 5 তারিখের পর থেকে সেই বুলুবাড়ি ইউনিয়নে একটি মামলা হতে দেওয়া যায় নাই। যেমন তুচ্ছ বিষয় হলো সেখানে ঝাঁপিয়ে পড়েছেন এম ইদ্রিস আলী। সেইটুকু দেখার পর থেকেই বুলুবাড়ি ইউনিয়নের কিছু কুলাঙ্গার আছেন, সেই কুলাঙ্গার হতে সেই চক্রান্ত করে এককভাবে কালকে রাত্রে একভাবে এই নিয়ে গেছেন, এই সংগঠনা নিয়ে গেছেন। কারণ বুলুবাড়ি ইউনিয়নে যদি এই ঘটনা ঘটাই তাহলে বুলুবাড়ি ইউনিয়নে ঘটানো যাবে না, সত্য কিনা? এই যে মেয়েটিকু এই সে মেয়ে আমরা জানতে পারছি সে আমাদের বুলুবাড়ি ইউনিয়নের পুত্রবধূ ছিল। সেই মেয়েকে সেখান থেকে চক্রান্ত করে নিয়ে সংগঠনায় নিয়ে গতকালকে এই ঘটনাটা ঘটিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করতে চাই যে বুলুবাড়ি ইউনিয়নে বর্তমানে এক এম ইদ্রিস আলী ছাড়া আর বিগত কোনো ব্যক্তি নাই। কারণ সারা বুলুবাড়ি ইউনিয়নে যত কিছু সমস্যা সমাধান করার জন্য এক এম ইদ্রিস আলী এই বুলুবাড়ি ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এটুকু বলতে চাই যে সামনের ইলেকশন আসছে, জাতীয় নির্বাচনে আমাদের মুজিবের কান্ডারি হিসেবে যে এম ইদ্রিস আলী মুজিবের কান্ডারি হিসেবে বুলুবাড়ি ইউনিয়নকে একত্রিত করেছি এবং তার জনতা হিসেবে আমি যখন বুলুবাড়ি ইউনিয়নে এই মানুষগুলোর
করেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। আর গতকালকে রাত্রে যে ঘটনাটি ঘটেছেন, যারা এম ইদ্রিস আলীর উপরে আক্রমণ করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সাধারণ জনগণকে আমরা দুই মনে করি যে সারা বুলুবির ইউনিয়নবাসী একসাথে যোগ দিয়ে নেমে যাওয়া রাস্তায় না পাই, তাহলে এর প্রতিবিরোধ আমরা বুলুবির ইউনিয়নবাসী করবো। এম ইদ্রিস আলী রাখবে না, আমরা বুলুবির ইউনিয়নবাসীর জনগণ করবো। যে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব রহমত আলী সাহেব। আসসালামু আলাইকুম, আমার আদাব। উপস্থিত আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি দুটি কথা বলতে চাই। আমি মোহাম্মদ রহমত আলী, আমি এখানে খেয়ে বড়ই বড় হয়েছি। আপনারা আমার অনেকজনই চিনেন, হয়তো বা কেউ নাও চিনতে পারেন। জনাব মোহাম্মদ ইদ্রিস আলী উনি কার সন্তান এই বিষয়ে আপনারা অবগত আছেন। আমার চাইতে বয়োজ্যেষ্ঠ যারা, ওনার বাবা মরহুম আব্দুল সত্তার সাহেব, উনি যখন চেয়ারম্যানি আমল, মেম্বারি আমল থেকে চেয়ারম্যানি পর্যন্ত উনি কি করেছেন আপনারা তার রাজ সাক্ষী। আমিও বয়োজ্যেষ্ঠ, আলহামদুলিল্লাহ কম না, আমার 62 বছর বয়স রান। আমি ওনার বাবার সাথে দীর্ঘদিন ছিলাম। এই ইউনিয়নের বিশিষ্ট মাই মুরব্বী যারা ছিলেন, দুদু মেম্বার সাহেব থেকে শুরু করে আমার বড় ভাই ফৈজুর রহমান সাহেব পর্যন্ত ওদের জানা আছে। আমি রাত্র দিন ওনার সাথে থাকতাম, ওনার সাথে ছিলাম। কিন্তু আজকে উনি নাই, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। ওনার একটি সুসন্তান, তারা কয়েকজন ভাই, তবে সবার মধ্যে সুসন্তান হিসাবে আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ইউনিয়নের তলে। বর্তমান পরিস্থিতিতে আমরা যে ক্লান্তি লগ্ন অবস্থা পার করছি, এই ক্লান্তি লগ্ন অবস্থার মধ্যে আমরা যত মানুষ একে অন্যের সাথে সংঘর্ষ বেঁধে যায়, যে কোনো ভুলবশত হোক আর শুদ্ধবশত হোক বা স্বার্থের জন্য হোক, কিন্তু সর্বক্ষেত্রে মীমাংসার সাথে আমরা এখন কাকে দেখতে পাই? আমরা ইদ্রিস আলী ব্যতীত কাউকে দেখতে পাই না। দ্রুত গতিতে উনি সেখানে পৌঁছে যান। যেমন আমি বর্তমানে এখানেরই বাসিন্দা ছিলাম, বর্তমানে আমি বনবীর 3 নম্বর ওয়ার্ডে আছি। উনি সর্বসময় আমি ওনাকে পাশে পাই। এই নিয়ে সমস্যা, সেই নিয়ে সমস্যা, নানান সমস্যা সমাধানতে একমাত্র ইদ্রিস আলী। সবাই ধেয়ে আসে ইদ্রিস আলী সাহেবের কাছে। এই যে গতকাল রাত্রের যে ঘটনাটা দুঃখজনক, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই আপনাদের কাছে, উনি তো এই ক্যাটাগরির লোক নয়। আপনাদেরই বিচার, আপনাদেরই বিজ্ঞানের কাছে বিচার দিলাম। উনি যদি দোষও করে সেটাও তো আমাদের দেখার বিষয়, গুণ করলেও আমাদেরই বিষয়। উনি আমার ইউনিয়নের একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে দেখি, সাংবাদিক তো দূরের কথা, উনি আমার এখানে লোকাল ছেলে, উনি আমার ইউনিয়নের লোকাল যেই হোক, ইদ্রিস আলী না যে কেউ হোক, অন্যান্য ইউনিয়নে নিয়ে ওনাকে ক্রাইম করা হবে, ওনাকে জালিয়াতিতে ফেলানো হবে, কালার করা হবে, এভাবে রঙে রঙ্গিত করা হবে, এগুলো তো আমরা তীব্র নিন্দা জানাই আমার ইউনিয়নের পক্ষ থেকে। এটা আমার ইউনিয়নের মান সম্মানের ক্ষুণ্ণ করা হয়েছে। আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলবো, আপনারা সর্বত্র এই বিচার দাবি করুন। সবাই আমার মতো হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আমরা এভাবে সুনামধন্য একজন ব্যক্তির কলঙ্ক আমরা সয়ে দিতে পারবো না। আমরা এর প্রতিবাদ চাই, এর ন্যায় বিচার চাই। আসসালামু আলাইকুম, আদাব। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ফরিদ ভাই। বান্দির ভুয়াই সম্মানিত আমার ইউনিয়নের ভিতরে বললো না, করবলা লাগাইলে আমার পক্ষ থেকে হিন্দু ভাইদের প্রতি আদাব এবং মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা উপস্থিত আছেন, গত ফ্যাসিস্ট আমলে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময়ও এত ভয় লাগে নাই। গতকালকে আমাদের যে ভয় লাগিয়েছে, সেই ভয় আমাদের নির্বাচনের সময় লাগে নাই। যদি একজন গণ্যমান্য ব্যক্তির উপর এই অতর্কিত হামলা হতে পারে, আপনারাই বলেন আমাদের মতো সাধারণ মানুষের উপর কি হতে পারে?
আমি তো দেখি ভাই রাস্তাঘাটে হাঁটতে হলে আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। যদি নিরাপত্তা থাকতো তাহলে গণ্যমান্য ব্যক্তির উপরে এমন হামলা হয় না। আমরা এই শ্রীমঙ্গল সরকারিভাবে সরকারের প্রশাসনদেরকে আমরা জানিয়ে দিতে চাই, অল্প কিছুক্ষণের ভিতরেই যারা এই অতর্কিত হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আনা না হয় আমরা বনবীর এলাকার মানুষ বসে থাকবো না। এর প্রতিবাদ নিয়ে আমরা গর্জে উঠবো এবং তার পরিণাম হবে ভয়ানক। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমরা সবাই জানি সেই ইদ্রিস আলী সাহেব এমন কোন মানুষ হতে পারে না। তার চরিত্র সম্পর্কে আমরা গত নির্বাচনে জেনেছি, কিন্তু যেই সমস্ত মানুষ এইভাবে মানুষের কলঙ্ক লাগানোর জন্য চেষ্টা করে, প্রত্যেকটা মানুষ যার যার ভাবে দায়িত্ব হাতে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। হিন্দু ভাইদের প্রতি আদাব, মুসলমান ভাইদের প্রতি আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাবেন ইদ্রিস আলী সাহেব এবং মৌলভীবাজার জেলা আমাদের পত্রিকার রিপোর্টার, আপনারা গতকাল রাতে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কিভাবে মম সৃষ্টি করা হয়েছে। আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে সাংবাদিক ইদ্রিস আলী সাহেব এবং ওনার স্ত্রী উভয় পক্ষে ওনারা ওনাদের পরিচয় দিয়েছেন। পরিচয় দেওয়ার পরও দেখা গেছে কিছু মানুষ যেই বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল এই গ্রামে এই এলাকার কোনো মানুষ ছিল না। তারা কারা ছিল? তারা অন্য অন্য এলাকার মানুষ ছিল। তারা কারা জড়িত ছিল? এখানে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটি ঘটার 10 থেকে 15 মিনিটের ভিতরে তথাকথিত একজন সাংবাদিক এবং 2-1 জন রাজনীতিবিদ এখানে ছিলেন। উনারা ঘটনা ঘটার পরে উনারা সোশ্যাল মিডিয়ায় এই বৈধ একটি বিবাহকে উনারা মন সৃষ্টি করে উনারা ইদ্রিস আলী সাহেবের মান সম্মান ক্ষুণ্ণ করতে চেয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আপনারা আমাদের পরিবার পরিজন প্রত্যেকের স্বভাব চরিত্র আপনারা জানেন। আপনারা দেখেছেন এই ভুনবীর ইউনিয়নের যে সালিশ বিচারের যে অবস্থা, এমনও এই গ্রামের এই ভুনবীর ইউনিয়নের এমনও কিছু বিচার আচার ছিল যে বিচার আচারগুলা প্রায় 50 বছর, 40 বছর, 30 বছর হয়েছে এই বিচারগুলা সমাধান হয় নাই। সেই বিচারগুলা আমাদের সাংবাদিক ইদ্রিস আলী সাহেব করেছেন। তো উনার প্রতিপক্ষ উনাকে গায়েল করতে গিয়ে, উনাকে পাবলিক পেজে উনাকে অসম্মানী করতে গিয়ে এবং উনার ইমেজকে নষ্ট করতে গিয়ে উনাকে মিথ্যা কলঙ্কের কালি লেপন করা হয়েছে। আরে আপনি মিথ্যা কলঙ্কের কালি দিতে পারবেন? আজকে যে এখানে ভুনবী ইউনিয়নের সর্বস্তরের মানুষরা এখানে এসেছে, একটি মানুষকে এখানে ভাড়া করে আনা হয় নাই। প্রত্যেকটি মানুষ আবেগ থেকে এসেছে, প্রত্যেকটি মানুষ উনাকে ভালোবেসে এসেছে, প্রত্যেকটি মানুষ জানে উনার স্বভাব চরিত্র এবং উনার বৈশিষ্ট্যতা। সম্মানিত উপস্থিতি, আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা সন্ধ্যার পরেই আমরা ভিডিও দেখে যারা যারা এই মম সৃষ্টি করেছে এবং তাদের পিছনে কারা ছিল তাদের নিয়ে আমরা আইনিভাবে ব্যবস্থা নেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জেলা আমার দেশ পত্রিকার রিপোর্টার এবং ভুনবী ইউনিয়নের সর্বস্তরের ভালোবাসার প্রতীক জনাব এম ইদ্রিস আলী সাহেব। সামনে
সম্মানিত বনবির ইউনিয়নবাসী, সাংবাদিক ভাইরা, সর্বস্তরের জনসাধারণ, বিক্ষুব্ধ জনসাধারণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কেন আমাকে দাবিয়ে রাখতে চায় আর আমাকে কেন এই কালিমা লেপন দিতে চায়। আমি এদেরকে বলতে চাই, এভাবে একটি মানুষকে দাবিয়ে রাখা যায় না। যে মানুষের জন্য রাত দিন সমান তালে থাকে, তার পরিবার পরিজনকে সময় দেওয়ার সময় থাকে না, এই মানুষকে নিয়ে কোনো ষড়যন্ত্রই এটা টিকতে পারে না। আমি বিশ্বাস করি আজকে গতকালকে রাত্রের যে ঘটনাটা, আমি ভুনুপুর ইউনিয়নের গতকালকে 5টি বিচার ব্যবস্থায় ছিলাম। এটা শেষ করে আমি যখন গিয়েছিলাম, তখনই আমার কাছে একটা খবর আসে যে আমাকে আমার পেশার কারণে, আমি যে পত্রিকায় কাজ করি, এই পত্রিকায় আমি বেশ কয়েকটি আপনার পতিত স্বৈরাচারের দূষরদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছি। এই রিপোর্টের কারণে এই পতিত স্বৈরাচারের দূষররা আজকে এই জেলা থেকে পালিয়ে থাকতে হচ্ছে, আজকে এই উপজেলা থেকে পালিয়ে থাকতে হচ্ছে। পুলিশ তাদেরকে হন্য হয়ে খুঁজছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খন্ন হয়ে খুঁজছে। তাদের কাছে আমি একটি অপরাধ করেছি যে বিগত 22শে অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পাতায় আমি একটি রিপোর্ট করেছিলাম। জুলাই বিপ্লবের যে মামলা, এই মামলা থেকে 1376 জন আসামি থেকে 570 জন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। কোন কোর্ট ছেড়েছে, কোন আদালত ছেড়েছে, এগুলো সবিস্তারে আমি তুলে ধরেছি। আজকে আমার এলাকার মানুষজন জানে যে আমি বিচার সালিসেই মনে হয় সময় দেই, কিন্তু আমি বিচার সালিসও থাকলেও আমাকে জাতীয় দৈনিক 2টি পত্রিকায় কাজ করতে হয়। ভাইরা আমার, দৈনিক আমার দেশ পত্রিকার পাশাপাশি ইংরেজি পত্রিকা দি ডেইলি বাংলাদেশ টাইমস, এই পত্রিকায় আমার কাজ করতে হয়। আমি ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এটার। আমার এখানে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন। সাংবাদিকতা করতে গিয়ে আমার কলমের আঁচড় এমন কোনো শক্তি নেই যে শক্তি সমাজের অপশক্তি হিসাবে চিহ্নিত হওয়ার পর তাকে আমি আঁচড় দেইনি। আমি দিয়েছি এরই জন্য, সমাজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আজকে আমাকে তারা চেয়েছিল হত্যা করতে। আমি এই গতকালকে পর্যন্ত 4 বার হত্যার শিকার হয়েছি, যে আমাকে প্রাণে হত্যা করার জন্য অ্যাটেন্ড করা হয়েছে। আল্লাহ আমার সহায়, আপনাদের দোয়া, যার ফলে তারা আমাকে হত্যা করতে পারেনি। আপনারা ভিডিওটি দেখেছেন, আমাকে ডাকাত বলে চিহ্নিত করেছে তারা। আপনারা ভিডিওতে যদি শোনেন, দেখবেন তারা বলছে ডাকাত ধরেছে, ডাকাত এসেছে। আজকে আমি যদি ডাকাত হই, তাহলে পরকীয়া আসলো কোত্থেকে? আজকে তাদের উদ্দেশ্য ছিল আমাকে তারা প্রাণে হত্যা করার জন্য কোথাও নিয়ে যাবে নির্জন স্থানে। আজকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আজকে যারা এই কাজ করেছে তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভাইরা আমার, আজকে আপনারা যারা আছেন, বনবির ইউনিয়নবাসী আছেন সাক্ষী। সকাল থেকে রাত অবধি পর্যন্ত বনবির ইউনিয়নের মানুষের এখন কোনো কাণ্ডারি নেই। নির্বাচিত জনপ্রতিনিধি পলাতক যারা আছে, তারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে। কোথায় আছে কেউ জানে না। কোথায় থেকে সার্টিফিকেট আসে, কোথায় কে সার্টিফিকেটে স্বাক্ষর করে, এটা জাল স্বাক্ষর করে না সঠিক স্বাক্ষর করে কেউ বলতে পারে না। ভাইয়েরা আমার, বনবির ইউনিয়নের মানুষ আজকে জানতে চায় এই দূষরদেরকে কে পালিয়ে রাখছে, এই দূষরদেরকে কে শেল্টার দিচ্ছে।
আজকে আমার ইউনিয়নের মানুষ বিচার পায় না। আজকে ইউনিয়নের মানুষ কৃষকরা কৃষি কার্ড পায় না। আজকে ইউনিয়নের মানুষ যারা চাল পাওয়ার কথা, ভিজিডি বিজিআর এর চাল পাওয়ার কথা, বিজিএফ এর চাল পাওয়ার কথা, তারা আজকে পাচ্ছে না। যারা বয়স্ক ভাতা পাওয়ার কথা, তারা আজকে পাচ্ছে না। যেই রাস্তার কাজ হওয়ার কথা, সেই রাস্তা হচ্ছে না। আজকে বনবিল ইউনিয়নের যে এলাকায় যায় বিচার সালিশে, এই ইউনিয়নের কোন মেম্বার কোন এলাকার মাতব্বর বলতে পারবে না যে আমি ইদ্রিস কোন বিচার ব্যবস্থায় মানুষকে কষ্ট দিয়ে আমার নিজের শান্তির জন্য কোন সময় যে আমি সকাল থেকে বাড়িতে সকাল থেকে ফজরের নামাজ পড়ার পর থেকে শুরু হয় মানুষের, যে আমার বাড়িতে যদি কেউ গিয়ে থাকেন দেখবেন মানুষের কি অবস্থা। আর রাত্র 3টা থেকে 4টা পর্যন্ত আমি সকাল হলে সকালের নাস্তা করতে হয়। আল্লাহকে সাক্ষী রাখি বলি যে আমাকে সন্ধ্যার দিকে নাস্তা করতে হয়, সন্ধ্যার দিকে সকালের গোসল করতে হয়। এই অবস্থা বনবিল ইউনিয়নের মানুষের জন্য আমার পরিবার পরিজনকে সময় দিতে পারি না। আজকে ইউনিয়নের মানুষের শান্তির জন্য, এই ইউনিয়নের মানুষের সঠিক বিচার প্রাপ্তির জন্য, গরিব থেকে ধরে আমার হিন্দু ভাই বলুন, মুসলিম ভাই বলুন, আর নিরীহ কৃষক শ্রমিক ভাই বলুন, সকলের বিচার প্রাপ্তির জন্য আমি গ্রামের যুবক ছেলে, ছাত্র ছেলে এবং সকল মাই মুরব্বিয়ানদেরকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে যখন বনবিল ইউনিয়নের কোন বিচার সালিশ পুলিশ প্রশাসনের কাছে যায় না, থানায় যায় না, কোর্টে যায় না, এই বিচারগুলো মার্ডার কেস থেকে ধরে, হাফ মার্ডার থেকে ধরে সকল বিচার যখন সালিশের টেবিলে শেষ হয়, আজকে একটি বহল তাদের মাথা নষ্ট হয়ে গেছে। ইদ্রিস যেখানেই বিচারে যায় সেই বিচারেই সমাপ্তি হয়। ভাইয়েরা, আজকে আপনাদের সেটি ভাবতে হবে। আপনাদের জন্য আজকে এই পরিশ্রম, আপনাদের শান্তির জন্য আজকে আমাদের এই সময়কে স্যাক্রিফাইস করছি। আমার কি সমস্যা, আমার 3 মেয়ে, বড় মেয়ে লন্ডনে থাকে, 2 মেয়ে আমেরিকাতে থাকে, আমার স্ত্রী আমেরিকাতে থাকে, আমার ভাই বোন ভাতিজা ভাগনা সকলেই আমেরিকা থাকে, 20 জন ছেলে আমেরিকা লন্ডনে থাকে, আমি নিজেও আমেরিকার সিটিজেন। আমাকে এই ইউনিয়নে 5 মাস পর পর আসতে হয়। আমাকে 3 লক্ষ টাকা বিমান ভাড়া দিয়ে এই ইউনিয়নে এসে 5 মাস থেকে মানুষের বিচার সালিশ করতে হয়। ভাইরা আমার, আজকে এই বিচার সালিশ করতে গিয়ে আমি দেখেছি এমনও গ্রাম আছে যেই সব গ্রামে রাস্তাতে পানিতে হাঁটু পানি থেকে থাকে। হাঁটু পানি হয়ে রাস্তার চলাচলের সুযোগ বিগত যে 10 থেকে 15 বছর যারা চেয়ারম্যানই করেছে তারা সেটাই সমাপ্তি করতে পারে নাই। বড় চেয়ারম্যান বলেন, ছোট চেয়ারম্যান বলেন, মধ্যম চেয়ারম্যান বলেন আর মাঝারি চেয়ারম্যান বলেন, লম্বা চেয়ারম্যান বলেন আর খাটো চেয়ারম্যান বলেন, কোন চেয়ারম্যানে এইগুলি সমাপ্তি টানতে পারেনি। ভাইরা, আজকে বনবিল ইউনিয়নের এইসব সমস্যা যখন দেখছে মানুষ, যেখানেই যাচ্ছি সেখানেই সমাধান হচ্ছে, মানুষ হাসি মুখে দুটি পক্ষই খুশি হয়ে যাচ্ছে, তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেছে। মার্ডার কেস শাসনের এই বনবিলের আমার কাছে আসলো যে এখানে ছাগলে মার্ডার কেসের একটা সমস্যা হয়েছিল আমি বিদেশ থাকতে। এই মার্ডার কেসের যখন আসামিরা যখন জামিন পেয়ে আসছে তখন তারা সাক্ষীরা বলছে আমাদেরকে ভয় দেখায়, আপনি এটাকে সালিশ করে দেন। আমি যখন সালিশে হাত দিলাম 5,20,000 টাকা আমি এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে সালিশে সমাপ্তি করলাম। এরপর কি দেখা গেল, এই বিচার যখন শেষ করে ফেলেছে তখন দেখা যায় একজন লোক সে ওই মহিলার বাড়িতে গিয়ে বলে, চেয়ারম্যান তো এটাকে 10 লক্ষ টাকা সাংবাদিক ফুরিয়েছে আর তোমাকে বলছে 5,20,000 টাকা, তোমাকে এই ব্যাপারে একটু কথা বলতে হবে। এই কথা যখন মহিলা বলে না, এখানে আমাদের সাংবাদিক সমাজের মধ্যেও আমাদের প্রতিযোগিতা আছে প্রেস ক্লাব নিয়ে। আপনারা জানেন আমাদের নেতৃত্ব এখানে নির্বাচিত হয়। আমি এই শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ইলেক্টেড সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন। আপনাদের সন্তান কেউ বলতে পারবে না এই সেক্রেটারি থাকার কারণে
ভনবীর ইউনিয়নের মানুষের ঘুষের টাকা প্রশাসন থেকে আমি বাড়িতে ফেরত দিয়েছি। আপনারা খোঁজ নিয়ে জানেন কোথায় দিয়েছি, কার বাড়িতে দিয়েছি, ওই অফিসার কে ছিল। আজকে এই সব কাজ যখন করেছি, এখন যখন এই বিচার সালিশ ব্যবস্থায় মার হয়, ঝগড়া হয়, গ্রামে গ্রামে হয়, হাত মার্ডার হয়, এগুলো যখন সমাজে সমাপ্তি ঘটছে, ইদ্রিসের হাত ধরে সমাজের নেতৃস্থানীয়দেরকে নিয়ে, তখনই তাদের মাথা ব্যথা হয়েছে, আমাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আজকে যারা বিলীন হয়ে যাচ্ছে তারাই আজকে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভাইরা, এখানে কোন দল করে, কোন দল দূষর, আর কোন দল বিএনপি বলেন আর জামাত বলেন আমি জানি না, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। এই বেঈমানরা, এই মুনাফেকরা যারা জনগণের সাথে প্রতারণা করে, এই মুনাফেকদের আজকের এই কুটচালের এই আজকের দশা। তারা পারেনি আমাকে মেরে ফেলতে। আমাকে যখন মেরে ফেলতে পারেনি, পুলিশ যখন এসেছে, আমাকে পুলিশ বলেছে, ভাই আমাদের কোনো আপনার সাথে কথা বলতে আমাদের কোনো অপরাধ আছে কিনা আপনি বলেন, আমাদের কোনো ত্রুটি আছে কিনা বলেন। আমি বলেছি না, আপনারা কারা আমাকে হত্যা করতে চায়, কারা আমাকে মারতে চায়, আপনারা এগুলো যাচাই করেন, এগুলো বুঝেন, দেখেন। আপনারা যদি এটি না করেন, নিশ্চয় আমি যেহেতু ভনবীর ইউনিয়নের সন্তান, আপনাদের ছেলে, আমার যদি কোনো অপরাধ থাকে আপনারা বিচার করতে পারেন, কিন্তু আমাকে অন্যায়ভাবে প্রাণ নাশ করে চক্রান্ত করবে, হত্যার প্রচেষ্টা চালাবে, এটা আমার ইউনিয়নের মানুষ বরদাস্ত করতে পারে না। আজকে আপনারা দেখেছেন ভনবীর ইউনিয়নের আজকে অনেক উন্নয়ন কাজ। আপনাদের কি দেখছেন, এই যে আপনাদের একটা স্লুইস গেটের সমস্যা। মানুষ যখন আমাকে বলে সুইচ গেট 99 সালে হয়েছে, এখন তো এই সুইচ গেট আমাদের চলে না, কাজ হয় না, ব্যবহার করতে পারি না। আমি যখন সুইচ গেট দেখতে গেলাম, এলাকার কৃষক ভাইদেরকে নিয়ে তৎক্ষণাৎ ভাবে আমরা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার, উপজেলা এগ্রিকালচার অফিসার, জেলা প্রশাসক মহোদয়, ইউনো মহোদয়, প্রশাসনকে যখন আমি নোটিশে জানিয়ে দেই, কাজ আদায় করে নেই, তখনই তাদের মাথা ব্যথা হয়ে যায়। ভাইরা আমার, যে যেখানেই যায়, রাস্তা নেই, কালভার্ট নেই, ব্রিজ নেই, আমার গ্রামের মানুষ চলাচল করতে পারে না, সরু রাস্তা। প্রশাসনকে বলে, ইউনো সাহেবকে বলে, পিআইকে বলে, মাদ্রাসায় সাহায্য করা, এতিমখানায় চাল দেওয়া, এগুলো যখন বলে আর মন্ত্রের মতো কাজ হয়ে যায়, এখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আমি বলতে চাই, ধৈর্যচ্যুতি ঘটাবো না। কাউকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে আমাকে অন্তত পক্ষে দাবিয়ে রাখা যাবে না। ভাইরা, আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাথে যাতে থাকতে পারি। আপনাদের সকলের মঙ্গল কামনায় আজকে যে ভালোবাসা দেখিয়েছে আমার সাংবাদিক ভাইরা, এলাকার জনগণ আমার উপরে যে বিশ্বাস রেখেছেন, এই বিশ্বাস আপনাদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত ভনবীরের মানুষের সাথে থাকবো, আপনাদের কাজ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।